মনোনয়নপত্র সংগ্রহ হয়েছে। কালিহাতীর মানুষ, খেটে খাওয়া মানুষ, অস্বস্তিতে থাকা মানুষ, অশান্তিতে থাকা মানুষ চায় যে আমি নির্বাচনে অংশ নিই। তাদের চাওয়ার প্রতি সম্মান দেখিয়ে আমি নির্বাচনে অংশগ্রহণ করার জন্য আল্লাহর নাম নিয়ে সম্মতি দিয়েছি এবং সেই অনুপাতে তারা মনোনয়নপত্র সংগ্রহ করেছে। ছিলাম যে আপনি নির্বাচনে অংশগ্রহণ করছেন না, তবে আমি করছি না এ কথা কখনো বলি নাই। আমি বলেছি যে নির্বাচনে পরিবেশ হলে এবং বঙ্গবীর কাদের সিদ্দিকী যদি মনে করে যে আমার নির্বাচনের প্রার্থী হওয়া জরুরি এবং কালিহাতীর জনগণ যদি চায় এবং লায়লা সিদ্দিকী যিনি আমার জীবনসঙ্গী, সুখ দুঃখের সাথী, যে কোনো জটিলতা তাকেই মোকাবেলা করতে হয়, তার যদি সম্মতি থাকে তাহলে আমার নির্বাচনে আপত্তি নেই। তো আমি দেখলাম 3টি শর্ত পূরণ হয়েছে। বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরুত্তম বলেছে যে হ্যাঁ, এই পরিস্থিতিতে এরা যে উৎসবমুখর নির্বাচনের কথা বলছে, আপনি ব্যক্তিগতভাবে কালিহাতীর জনগণ আপনাকে চাচ্ছে, আপনি প্রার্থী হতে পারেন, আমাদের সম্মতি আছে। লায়লা সিদ্দিকী সম্মতি অসম্মতির মাঝখানে আছেন, দেখা যাক। জনগণ তো চাচ্ছেই। আমি যেখানেই যাচ্ছি, আমি তো কারোর কাছে ভোটের কথা বলতে না, তারা দেখি আমাকেই জিজ্ঞেস করতেছে আপনি তো আসতেছেন, আপনি তো দাঁড়াচ্ছেন। আমি তো দাঁড়িয়েই আছি। আমি ঠিক বেঠিক বলবো না, যারা বলছেন তারা আমার সাথে দৌড়তে আসুন না, আমি সেটাও বলবো না। বয়সটা কি নির্বাচনের ব্যাপার? বয়সটা ও নির্বাচনী প্রতিযোগিতায় সেটা তো জনগণের কাছে যান, জনগণকে জিজ্ঞাসা করেন যে জনগণ চায় কিনা। আমি ভাবছিলাম ব্যক্তিগত দৌড়, এখন আপনি বলতেছেন জনগণের সমর্থন। সেটা আপনি জনের কাছে যে জরিপ করেন, আমাকে জিজ্ঞেস করলে হবে কি? সব প্রার্থী তো বলবে যে একেবারেই ভোট গজ গজ করতেছে। শেষ জীবনে মানে জীবনের শেষ প্রান্তে কে বললো? শেষ কখন? এটা আল্লাহ রাব্বুল আলামিন জানে, আমি জানি না। নতুন করে মেসেজ দিতে চাই না। আমি 58 সালে যে কথা সামরিক শাসন আইয়ুবের বিরুদ্ধে বলেছিল, যেমন মানুষের অধিকার চাই, মানুষের সম্মান চাই, মানুষের মর্যাদা চাই, আজও আমি সেই, এখনো মানুষ মর্যাদার অধিকারী হয় নাই, সম্মানের অধিকারী হয় নাই। আমি সেই মানুষের অধিকার, মানুষের সম্মান, বাক এবং এই কথা বলেই চলছি। আমি শান্তি চাই, স্বস্তি চাই, আমি অগ্রগতি ও প্রগতি চাই।